ডিমে নাকি কোনো প্রোটিন পাওয়া যাচ্ছে না, এরকম খবর কি তোমাদের কাছে আছে নাকি? আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আবার এরকম একটা নিউজ পেলাম। যে নিউজটা দিল সে হচ্ছে আমার ছেলে। আসলে তার ডিম সেদ্ধ, ডিমের পোচ, ডিমের অমলেট কোনোটাই ভালো লাগে না তার খেতে। সেই জন্য যখনই শুনেছে আজকে রেসিপিতে ডিম আছে তখন থেকেই তার মাথা খারাপ। তাই সকাল থেকেই আরম্ভ করেছে, ডিমে কোনো প্রোটিন নেই, ডিমে কোনো প্রোটিন নেই, কেন যে ডিম খাও। আমিও মা, আমিও তাকে ডিম খাইয়েই ছাড়বো। দেখা যাক আজকে নতুন কি রেসিপি আমি ডিমের বানাতে পারি। তাকে আজকে আমি সাউথ ইন্ডিয়ান স্টাইলে রান্না করে ডিম খাওয়াবো। অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ান খাবারগুলো তার খুব ভালো লাগে, ইডলি ধোসা এগুলোর পাগল সে। তাই তাকে তার পছন্দের খাবার খাওয়াবো। হ্যাঁ, সেখানে কিন্তু অবশ্য ডিম থাকবে। দেখা যাক কি বানাই। এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, যা যা রান্না করতে লাগে, মানে ডিমের কারি বানাতে লাগে, সব কিছু আমি এখানে নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা ইডলি স্ট্যান্ড। ইডলি স্ট্যান্ডের ভেতরে ভালো করে মোলগুলোতে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এবার সিম্পলি আমি এই 7টা ইডলির যে মোল্ড আছে তার মধ্যে শুধু ডিমটাকে জাস্ট ফাটিয়েছি এবং সুন্দর করে আমি ইডলির মোলগুলোতে আমি ঢেলে দিয়েছি। আর কিন্তু এখানে কিচ্ছু করব না, এরকমভাবেই কিন্তু আমি ইডলিটা বানাবো। আপনাদের বাড়িতে যদি এরকম ইডলির স্ট্যান্ড না থাকে তাহলে কিন্তু স্টিলের বাটিতে আপনারা এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। খুবই সুন্দর হয় আর হেলদি হয়, যেহেতু পুরোটা একদম খুব একটা ভাজাভাজির ব্যাপার থাকে না, খুব হেলদি হয়। তো আমি ভালো করে ডিমগুলোকে, 3টে ডিমকে একটু একটু করে ফাটিয়ে ফাটিয়ে আমি কুসুমগুলোকে কোনোটাতে দিয়েছি, কোনোটাতে সাদা অংশকে দিয়েছি, এরকমভাবে আমি ডিমগুলোকে ইডলি স্ট্যান্ডে ঢেলে দিয়েছি। ঢালার পর এখান থেকে কিছু গুঁড়ো মশলা যেগুলো লাগে, যেমন লবণ দিয়ে দিয়েছি, একটু জিরে গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, তার সাথে কিছু পেঁয়াজের কুচি, তার সাথে কিছু কাঁচা লঙ্কার কুচি, এগুলো আমি দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কার পরিমাণটা আমি অল্প দিয়েছি, যেহেতু ছেলে খাবে তাই। তো এখন আমি একটা গ্যাসে অনেক আগে থেকেই একটা পাত্র বসিয়েছিলাম, সেখানে জল গরম হয়েছিল, একদম টকবক টকবক করে জলটা ফুটছে, এর উপরে আমি ইডলি স্ট্যান্ডটা বসিয়ে দিলাম। আপনারা চাইলে কোনো পাত্রের ওপরে ওই যে জল গরম হবে এবং তার ওপরে স্ট্যান্ডের মধ্যে একটা থালা বা থালার মধ্যে ছোট ছোট স্টিলের বাটিতে এভাবে ডিম ঢেলে আপনারা করতে পারেন রেসিপিটা। এরকমই হবে, দেখতে খুব সুন্দর হয় আর খুব তাড়াতাড়ি হয়েও যায় রান্নাটা। তো এখন থেকেই দেখা যাচ্ছে যে ডিমটা অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে, মানে সেদ্ধ হতে শুরু হয়ে গিয়েছে বলেই সাদা সাদা হয়ে গিয়েছে। আমি মাঝে মাঝে এসে দেখে যাচ্ছিলাম যে ইডলিটা কত দূর হয়েছে। আর ওদিকে কিন্তু আমি ইডলি কারি বানানোর জন্য যেইগুলো লাগবে সমস্ত মশলাপাতি বাটা কাটা এগুলো সব করে নিচ্ছিলাম। আর ওকে মেরে মেরে দেখে যাচ্ছিলাম যে ডিমটা সেদ্ধ হচ্ছে কতখানি, মানে ইডলিটা কতখানি রেডি হয়েছে। মাঝে মাঝে আমার ছেলেও এসে উঁকি মেরে দেখার চেষ্টা করছিল কি রান্না হচ্ছে, কিন্তু সে দেখলো, সে আমাকে জিজ্ঞাসাও করেছিল। আমি বললাম আজকে একটা নতুন স্টাইলের ইডলি বানাচ্ছি, সেজন্য সে খুশি হয়ে চলে গেল। আমি মাঝে মাঝেই দেখছিলাম খুলে ঢাকা চাপাগুলো, যে ঠিকঠাক করে ইডলিটা রেডি হয়েছে কিনা। এখনও আরও কিছুক্ষণ হতে বাকি আছে, তাই আমি আবার চাপা দিয়ে দেবো এবং ইডলিটা হতে দেবো। মাঝে মাঝে নতুনত্ব কিছুভাবে ট্রাই করলে কিন্তু মুখের স্বাদটাও বদল হয়, তাই না? আমি তো আমার ছেলেকে আজকে এরকমভাবেই ইডলি বানিয়ে খাওয়াবো। তো এই যে আমার ইডলিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, একদম পুরো সুন্দরভাবে ছেড়ে উঠে উঠে চলে আসছে, যেহেতু আমি আগে থেকে তেল ব্রাশ করে দিয়েছিলাম ভালোভাবে। দেখুন কত সুন্দর হয়েছে, পুরোপুরি সেদ্ধ হয়নি, হালকা একটু হাফ বয়েল টাইপের আছে। এই রকমভাবেই ডিমটা খেতে অত্যধিক ভালো লাগে। প্রত্যেকটা খুব সুন্দরভাবে ছেড়ে ছেড়ে উঠে চলে আসছে, আমি যেটাই দেখছি এটাও তুলে দিলাম, একদম সুন্দরভাবে ছেড়ে বেরিয়ে আসছে, পুরো ইডলির শেপে হয়েছে। খুব সুন্দর লাগছে, দেখতেও খুব সুন্দর লাগছে আর খেতেও খুব সুন্দর। আশা করছি খেতেও খুব সুন্দর হবে। তো হয়ে গিয়েছে, এই যে দেখুন কত সুন্দর হয়েছে, একদম ধোঁয়া উঠছে গরম গরম। এটাকে আবার এমনিও খেয়ে নেওয়া যায়, আমি যদিও এমনি খাবো না, আমি এটাকে কারি বানাবো। কারি বানিয়ে তারপরে এটাকে খাওয়া হবে। তো কারি বানানোর জন্য এখানে আমি অলরেডি একটা কড়াইকে গরম করতে দিয়ে দিয়েছিলাম। কড়াই গরম হয়ে গিয়েছে, এখানে আমি সর্ষের তেল 1.5 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপরে আমি সমস্ত উপকরণ যেগুলো আমি বেটে রেখেছিলাম সেগুলো আমি একে একে করে দিয়ে দেবো। আগে আমি তেলটাকে গরম হতে দিচ্ছি, গরম হওয়ার পর আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো, যেমন পেঁয়াজ, আদা, রসুন, এগুলো সব দিয়ে আমি ভালো করে কারিটা, ডিমের কারিটা বা ডিমের ইডলি কারিটা আমি রেডি করে নেব। এই যে প্রথমে ফোড়নের জন্য আমি জিরে দিয়ে দিলাম, জিরেটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এরপরে রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচিটাকে একটু অল্প আঁচে ভাজবো, তারপরে আমি বাকি সমস্ত মশলা আমি এখানে অ্যাড করে নেব।
গল্প করতে করতে রান্নাটা প্রায় শেষের দিকেই হয়ে গেল। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের পর আমি এখানে টমেটোকে ভালো করে আমি পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে চাপা দিয়ে দিয়ে আমি রান্না করছি। এখানে লবণ দিলাম, তারপরে হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এইগুলো সব দিচ্ছি। দিয়ে অল্প একটু আমি জল দিয়ে এটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে যেভাবে কারি বানানো হয় সেরকমভাবে আমি কারি রেডি করছি। কারিটা মোটামুটি রেডি হয়েই গিয়েছে। এখন কিছুটা পরিমাণ এটাকে আমি চাপা দিয়ে দিয়ে রান্না করব, যাতে এটা পুরোপুরি সুন্দরভাবে একদম রেডি হয়ে যায়। ব্যাস, আমার রান্না তো কমপ্লিটই হয়ে গেল। এবার যে ডিমের ইডলিগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো শুধু একটা একটা করে আমি এই কারির মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে দিলে রেডি ডিমের ইডলি কারি। এটা কিন্তু বাড়িতে বানিয়ে কিন্তু আপনারা দেখতেই পারেন। যে কোনোদিন ডিম পছন্দ করে না সেও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে, এটুকু গ্যারান্টি আমি দিচ্ছি। অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। আর যারা ডায়েটে আছেন তারাও কিন্তু এটা করতে পারেন। সেক্ষেত্রে ডিমের হলুদ অংশটা আপনারা বাদ দিয়ে দেবেন, সাদা অংশটা দিয়ে করবেন। আর এরকমভাবে কারি না করলেই হলো। আর যখন তেলটা ব্রাশ করবেন তখন একটু অল্প পরিমাণে তেল ব্রাশ করবেন, তাহলেই আপনাদের ডায়েট রেসিপিও কিন্তু হয়ে গেল। মানে একটা রেসিপিতে আমরা কত রকমের ভাবে রান্না করতে পারি, কত রকমের বেনিফিটেড, সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে দেখাতে চেয়েছি। আর আমার ছেলে, যে জীবনে কোনোদিন ডিম পছন্দই করে না, সে কিন্তু একদম চেটেপুটে খেয়েছে এবং তার খুবই পছন্দ হয়েছে। সে এবার বলেইছে আমাকে যে মাম্মাম, তুমি ডিমের কিন্তু এই ইডলি কারিটাই বানাবে, এটাই আমার সব থেকে বেস্ট লেগেছে। যে ইডলি কারি কিন্তু আমার পুরো রেডি হয়ে গিয়েছে। দেখতে তো সুন্দর হয়েইছে, খেতেও অসম্ভব সুন্দর হয়েছে। পরে তো আমি টেস্ট করেছিলাম, টেস্ট করার পর আমি দেখলাম খেতেও খুব সুন্দর হয়েছে। গরম গরম ভাতে এরকম ডিমের ইডলি কারি অথবা রুটি বা পরোটার সাথে কিন্তু এই রকম রেসিপি একদম জমেই যায়। আপনারা কিন্তু সকলে এটা ট্রাই করে দেখবেন, অসম্ভব সুন্দর লাগে খেতে।